টাঙ্গুরায় কত মানুষ মরল, 200 বছর হইল, কবরও চিনি না, নামও জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনাওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আলেম বানায়া যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে, এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন, ইনি এমন ভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবারা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর, আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়, মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলির মুখের মধ্যে কি জানে একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়া দিছে। যেই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো, খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না, আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা ভাষণা জেগে উঠেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে, কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কিনা বলো? ওলি আল্লাহর তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে, খাইলে খাইছে, না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মহব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজী স্থল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? এবার ডাক দিয়ে বলে, কি জানা আমারে খাওয়াইছে? আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারায় চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কোরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। জবান খুলে বলেন, হায়াতের মালিককে, সেজদা পাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে? শান্তি লাগেনি? শান্তি লাগেনি? এখন আবার বলবো, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। ঘোষণাকার, সেজদা বাবার মালিককে,
ওলি আল্লাহ হইতে গেলে নামাজের দরকার আছে না না, রোজার দরকার আছে না নাই? নামাজ ছাড়া কোনো পিরালি আছে? নামাজ ছাড়া বক্তাগিরি আছে? নামাজ ছাড়া পিশাবগিরি আছে? নামাজ ছাড়া কি মুসলমানিত্ব আছে? খবরদার, আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। এই বাঙ্গুরা থানা থেকে আমার আল্লাহকে বলবো, আল্লাহ তুমি তো আমাদেরকে স্মরণ করার জন্য অনেক মাধ্যম দিয়েছো। নামাজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, রোজার মাধ্যমে তোমাকে স্মরণ করি, হজের মাধ্যমে তোমাকে স্মরণ করি, জিকিরের মাধ্যমে তোমাকে স্মরণ করি। এখন তুমি যে বলছো আযকুরুকুম, তুমি আমাদেরকে স্মরণ করবা। আল্লাহ আমাদের ধরন হলো ইবাদত দ্বারা তোমাকে স্মরণ করব। তুমি যে আমাদেরকে স্মরণ করবা তোমার ধরনটা কি? তাফসীর কইলা দেখেন আযকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন আমি তোমাদেরকে স্মরণ করব মানে হলো আল্লাহ বলছেন তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে আমার রহমতের সামিয়ানার তলে রাইখা স্মরণ করব। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? গুনাহ মাফের মালিক কে? এ যুবক, গত রমজান মাসটা গেল, দুপুর বেলা ইচ্ছা মতে মাছ দিয়া ভাত খাইয়া রোজাটা ভাঙছো, আবার ইফতারের টাইমে ঠিকই ইফতার করছো। আল্লাহ যদি ইচ্ছা করতো রে আমার মুরাদনগরের বাবা, ও দিকের পারের বাবা, আল্লাহ যদি চাইতো দুপুরের বেলা যে রোজা ভাঙতেছো মাছ মুখের মধ্যে দিছো, মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারতো। ইশারার নামাজটা না পইরা যে তুমি ঘুমাইয়া গেছো, মোবাইলটা টিপতে টিপতে তুমি ঘুমাইয়া গেছো, ফজর নামাজের টাইমে তুমি ঘুমায় রইছো, জোহরের নামাজের আগে তুমি ঘুম থেকে উঠছো, আল্লাহ যদি ইচ্ছা করতো ওই ঘুমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে বিছানায় ফালায় রাখতে পারতো কি পারতো না? এরপর আল্লাহ তোমারে খাওয়াইছে, এরপর আল্লাহ তোমারে ঘুরাইছে কেন? ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সব ফান হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। আর বড় তিনি কে? ওই রবের সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। এই জন্য যুবক, আজকে তোমাকে নামাজ পড়নে আল্লাহ ছাড় দিয়েছেন, রোজা রাখো না তারপরও ছাড় দিয়েছেন, কিন্তু ভেবো না যে হাসরের মাঠে তোমাকে ছেড়ে দিবেন। জাররা জাররা পরিমাণ হিসাব নিবেন কে? আর বড় করে কে নিবেন? আপনি যদি প্রেমিক বুঝতে চান, ফিলিস্তিনে চলে যান, যায়া দেখবেন তারা কেমন প্রেমিক। ওরা বোমা খেয়েছেন, গায়ের মধ্যে রক্ত মাখা শরীর, সেহরি খাইতে পারে নাই, ইফতার করতে পারে নাই, ঘাস পর্যন্ত খাইছে, কিন্তু এই সমস্ত রক্ত মাখা শরীর নিয়ে তারা তারাবির নামাজ পড়ছে। এটার নাম হলো মুসলমানিত্ব। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? তাইলে এমন নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য আমি বলছি চারটা জিনিসের গলার মালা বানাবেন। একটা হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে ঈমান আনা লাগবে এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহকে খ্রিস্টানরাও জানে, আল্লাহকে ইহুদিরাও জানে, আল্লাহকে হিন্দুরাও জানে, এরপরও তারা কেন বেঈমান? একমাত্র আমার নবীরে মানে না, আমার আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর হাবিব বলে, উম্মত দুইটা কাজ জিন্দেগিতে কইরো না। এক নম্বর হলো আমার আল্লাহর সঙ্গে শিরক শরীক কইরো না, দুই নম্বর হলো বান্দার হক মাইরা খাইও না। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে, এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
ঈমান আনবো কার উপরে? আরো জোরে কার উপরে? এবং আমার নবীর উপরে ঈমান আনা লাগবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর বলি, আল্লাহর ওলিদের জিন্দেগি নিয়ে যদি আমি কথা বলি, শুরুতে বললাম আমরা শুধু ঘটনা বলবো না, আমরা নিজেরাও ওলি হতে চাই। ওলি হতে চাইলে নামাজের দরকার আছে না? জবানটারে পবিত্র করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর কারামত বললে হয়তো সুন্দর লাগবে, চলে যাবেন, কিন্তু আমি কিছু অ্যাডভাইস করব যেন আপনিও ওলি আল্লাহ হতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষ সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দায় পরিণত হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি কেউ আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল ইবাদত যদি বেশি করে, হুজুর হাদিসের মধ্যে আছে যারা ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর সাধারণ বান্দা থাকবে না। যেমন বিদেশে গেলে 70,000 বেতন, 8 ঘন্টা ডিউটি, এরপরে 8 ঘন্টা ডিউটির পরে যেই সময়টা 2 ঘন্টা বের করছে ওভার টাইম, তাই বেতন হলো মাসে 70,000, ওভার টাইম করছে পাইছে 20,000, মোট কত? তাহলে ওভার টাইম করার পরে টাকা কি বাড়লো না কমলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কম্পালসারি ইবাদতের পরে অপশনাল কিছু ইবাদত দিয়েছেন বান্দারে। আমি আল্লাহ ফরজের পরে তোকে কিছু নফল ইবাদত দিয়েছি। এই নফল ইবাদত যখন ফরজের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। আর যখন আল্লাহু আকবার, হাই রে ও শাহজালাল, এই বাঙ্গুরায় কত মানুষ মরল, 200 বছর হইল, কবরও চিনি না, নামও জানি না। আর আপনার 750 বছর হয়ে গেছে, আপনার নামের পতাকা বাংলার জমিনে সুলতানুল আউলিয়া হিসাবে উঠতেছে। ও শাহজালাল, আপনিও তো বান্দা, আমিও তো বান্দা, আমারে ভুলে গেল, আপনাকে স্মরণ রাখলো, কারণটা কি? বাবা শাহজালাল বলেন, আমি আমার জীবনটারে মদিনা ওয়ালার প্রেমে কুরবান করে দিয়েছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। এমন জীবন আপনি করিবেন গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা রাস্তা কইরা যান, যতদিন রাস্তা থাকবে মানুষ রাস্তা দিয়া চলাফেরা করবে রে ভাই। তোমার কবরে এই সওয়াবটা মোবাইলে ফ্লেক্সি করলে টাকা যেমনে ঢুকে, এমন ভাবে তোমার কবরে সওয়াব যাইতে থাকবে। সন্তান একটা আলেম বানায় যান, এই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে গো, কবরের ভিতরে আকাশের বিজলির মতন গিয়া ঢুকবে। এমন একটা এলেম শিখাইয়া যান। এখানে আমার উস্তাদ বসা আছেন, আল্লামা মুজিবুর রহমান আল কাদরি হুজুর কেবলা বসা আছেন। ইনি এমন ভাবে পোলাপানের সিনার মধ্যে এলেম দিয়া গেছে, এই এলেমটা হলো উপকারী এলেম। এই এলেমটা যতদিন পর্যন্ত চলমান থাকবে রে বাবা, ওই সওয়াবটা কবরের মধ্যে হুজুর কেবলা নিজেও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, আমি বলছি সময় 1 ঘন্টা 45 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু আমার মন বলতেছে আর একটু সময় মনে হয় বাড়াতে হবে। তবে কথা বলা দিয়া যায় হায়াতের মালিককে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই জমিনে ইবাদত পাওয়ার ক্ষমতা কার? সেই গরখানা যার জমিদারি, আমি পাই না। সেই গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি
জমিদারের দেখা আমি পাই না, জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা ছিলেন না। সব নবীর উম্মতের জন্য একটা এরিয়া বানাইছে, এটার ভিতরে নামাজ পড়বা। আর আমার নবীর জন্য কোনো এরিয়া নাই, সারা পৃথিবীর জমিনটারে আল্লাহ মসজিদ বানাই দিয়েছে। আরো বড় করে আল্লাহু আকবার বলেন। এই মর্যাদা 1,24,000 পয়গম্বর কেউ পায় নাই। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কেউ এই মর্যাদা পায় নাই। রাসূল বলছেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোনো নবী রাসূলকে দেয় নাই। 1 নম্বর, আল্লাহর আমাকে শেষ নবী বানাইছেন। সুবহানাল্লাহ। যারা নবীর শেষ নবী মানে না এরা কাফের। কথা বলেন ঠিক কি না? সারা জীবনে এই খতমে নবুয়তের কথা বলছে বহুত হুজুররা, এখন আর কোনা, এখন আর কোনা কাফের কাফের, এখন আর কয় না। ডাল মে কুচ চেয়ার পেলে ডলার খেয়ে সুন্নির এগুলা করে। আপনি যে রাজনীতি করেন, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জাতীয় পার্টি, আমি যখন দেখবো আপনি আমার নবীকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসবো। আর আপনি যদি আমার নবীকে বিদ্বেষ করেন, আপনি যত কোটিপতি হন, আমি তাহিরি নয়, এই সুন্নিরা কখন আপনার ছায়ার মতো পা দিবে। আমাদের অপরাধ, আমরা ট্যাগ দেখে আমরা বলি দালাল। হ্যাঁ দালাল, ঠিক আছে, কথাটা সঠিক। আমরা মদিনাওয়ালার প্রেমের দালাল। চেতায়েন না, ঠান্ডা দেন। আমার একজন বলছে হুজুর কতলা মামলা করছে আপনার নামে ইত্যাদি, সব ওয়ারেন্ট রয়েছে, আপনি ঘুরতেছেন বুঝলাম না। আমি আমার হাতের কবজার দাম আছে, এই হাত দিয়া জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে একটা কলম লিখি নাই। এই জবানের দাম আছে বলছে, এই জবান দিয়ে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলি নাই। এই হাতকে বন্ধ করতে হলে আর জবানকে স্তব্ধ করতে গিয়ে 100 বার চিন্তা করতে হবে। নীরব না বিপ্লব, তুমি কি আমি কে, পরিষ্কার আওয়াজ হবে, এই বাংলাদেশে আওয়াজ হবে। আমি কিন্তু 10 মিনিট দেখতেছি আর কথা বলে, তোমার কমিটির দায়িত্ব পালন করতেছো না। এই যে মাইকে আওয়াজ আইতেছে আর কথা, ভাগ্য লাগে, ভাগ্য লাগে। এই কোরআন সুন্নাহর মাঠে বসতে ভাগ্য লাগে। কথা কোন ঠিক না বেটে? এই যে 1 ঘন্টা হইতে 47 বাজে, 12 মিনিট পরে 1 ঘন্টা হইব। বলেন তো এই 1 ঘন্টার ভিতরে কি আমি কোনো অপ্রাসঙ্গিক একটা কথা বলছি? আমি ভালোকে ভালো বলি, মুনাফিককে মুনাফিক বলি, কাফেরকে কাফের বলি। যারা জেনে সত্যকে গোপন করে, ধর্মের নামে অধর্মের চর্চা লাগিয়ে, ধর্মকে ব্যবহার করে, পাবলিককে মিসগাইড করে, মদিনার আদর্শ থেকে দূরে রেখে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা কখনো ইসলামের কল্যাণকামী হতে পারে না। ঠিক এক থাকবেন নি? কারা কারা থাকবেন ইনশাআল্লাহ? আমিন কোন? আস্তে, আমার সময় কম, হাত নামান। আমিন কোন? আমিন। বাবা জান, নামাজের দরকার আসেনি? আছে। সত্যি করে কোন? আছে। নামাজিদের দোয়া কবুল হয় কিনা? এই মুহূর্তে ফিলিস্তিনের বাচ্চারা বলতেছে আল্লাহ বিচার দেওয়ার কোনো জায়গা নাই, তোমার কাছে দিলাম। ছোট ছোট বাচ্চারা দেখলে চোখে পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখলাম এসিডের মধ্যে মানুষকে নিক্ষেপ করে, মাত্র 10 সেকেন্ডে তার বডি থেকে গোশত আলাদা হয়ে যায়, হাড্ডিগুলো পরে তুলে। বড় বড় অত্যাচার, জুলুমের শেষ হবে, ঠিক কিনা বলেন? এই দেশও ইসরায়েলের দালাল আছে। এখন আগের মতন হুঙ্কার কিন্তু শোনা যায় না। গাপ্পি মাইরা বসে রয়েছে চেয়ারের লাগে, কইলে তো চেয়ার নট। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। এক জায়গায় মুসলমান নির্যাতিত হলে আরেকটা মুসলমানের গায়ে লাগতে হবে। আল মুসলিমু আখুল মুসলিম, ঠিক না হুজুর? একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদিন। একদম অল বডিটা যেমন এক জায়গায় একটু চিমটি দিলে অল বডিতে একটা ব্যথা অনুভূত হয়, যারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। সুবহানাল্লাহ না কেন? আমি বলছিলাম আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব?
মাথা ব্যথা হলে গলা কেটে ফেলে দেওয়া যাবে না, ট্যাবলেট খাওয়া লাগবে। ঠিক এমন ভাবে কোনো মাজারে যদি অসামাজিক কাজ হয় আমরা সবাই মিলে প্রতিরোধ করব। আর আমাদের সুন্নি জামাতের অনেক মাজারগুলো আছে যেখানে বেহায়াপনা হয়, আশেপাশে সব গাজার আসর বসে, বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসে। তোমাদের জন্য আমরা কথা শুনতে পারবো না, তাড়াতাড়ি সংশোধন হয়ে যাও। আমি সুন্নি জামাতের সব আকাবেরদেরকে বলবো সারা বাংলাদেশে যতগুলা মাজার আছে সব তালিকা করা হোক। সব কি করা হোক? সব তালিকা করা হোক, একটা নির্দেশনা দেওয়া হোক যে এই মাজার এইগুলা চলবে, বাকিগুলা চলবে না। ঠিক কি না বলেন? যদি কোনো জায়গায় চলে বেহায়াপনা আর এটার কারণে যদি তার মাজারে যদি আক্রমণ হয়, তার বাড়িঘর পড়ে, সেখানে আমরা দায় নিব না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমি বড় বড় জায়গায় প্রোফাইলে কথা বলতেছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। মারহাবাগন। এই দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই জন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই কথাটা আল্লাহর ওলিরা ভালো করে হৃদয়ের মধ্যে ধারণ করতো। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে গো। এই জন্য প্রেমিকরা কোনোদিন নাপাক অবস্থায় জমিনে ঘুরে না, প্রেমিকরা কোনোদিন ওযু ছাড়া রাতের বেলা ঘুমায় না, প্রেমিকরা কখনো নামাজ কাজা করে ঘুমায় না। প্রেমিক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। কথা কোন ঠিক কিনা? আশেক মনে করে আজকের দিনটাই আমার শেষ দিন। ও যুবকের দল, রাস্তা দিয়ে হাঁটবা, নাপাক অবস্থায় যদি হাঁটেন জমিন আপনাকে লানত দিবে, ফেরেশতারা আপনাকে লানত দিবে। যে কোনো মুহূর্তে মরণ হলে যেন অপবিত্র অবস্থায় মরণ হয়। আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন, বুক নাই, বুক নাই, শুধু ত্যাগ আর ত্যাগ, শুধু ত্যাগ আর ত্যাগ। বুকে সুখ নাই, ত্যাগে সুখ। ওলি আল্লাহর জীবনে তিনটা জিনিস খুঁজে পাবেন। এক নম্বর হলো তারা দুনিয়ার মায়া ছেড়ে দিয়েছেন। দুই নম্বর হলো তারা ভোগে নয় ত্যাগ ত্যাগ স্বীকার করেছেন। তাদের জীবনে শুধুমাত্র হিজরত আর হিজরত, হিজরত আর হিজরত। আল্লাহর দেখবেন এক এক সময় এক এক জায়গায় গিয়ে আরাধনা করে আমার রবকে রাজি করেছেন। ঠিক এমন একটা প্রেমিক যার বয়স মাত্র 15 বছর। কত বছর? যার বয়স মাত্র 15 বছর, ওনার আব্বাকে হারান, ওনার আম্মাকে হারান। বন্ধুরে, কিন্তু বাবার সম্পত্তি হিসাবে তাকে কিছুই দিয়ে যায় নাই, শুধুমাত্র একটা আঙ্গুর ফলের বাগান দিয়ে গেছেন। ওই ছেলেটা আঙ্গুর ফলের বাগান দেখাশোনা করে জীবিকা নির্বাহ করার সিদ্ধান্ত নিলেন। যেই দিন তিনি আঙ্গুর ফলের বাগানে গেছে, ওই দিন তাকায়া দেখতেছেন একটা প্রেমিক সালা পইরা আঙ্গুর ফলের বাগানের মধ্যে আইসা হাজির হয়েছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? রতনে রতন চিনে, ভ্রমরে চিনে মধু। কথা বলেন ঠিক কিনা? যে যারে চিনে সে তারে কিনে। মর্নিং সোজ দাঁড়ে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। ওই 15 বছরের ছেলেটা বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ হবে না, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি হবে। আল্লাহু আকবার। এ আমার বাবারা, এবার ওই ছেলেটা 15 বছরের ছেলে ডাক দিয়া কয়, ও আল্লাহর বন্ধু, ও হুজুর, আপনি এখানে এসেছেন, জানি না আপনার বাড়ি কোথায়। মেহেরবানি করে আমার মন চাইতেছে আমার নিজের আঙ্গুর ফলের বাগান থেকে আপনাকে একটু আঙ্গুর ফল দিয়ে মেহমানদারি করব। এবার আঙ্গুর ফল নিয়ে আল্লাহর ওলির সামনে গেল। ওই লোকটার কাছে যাওয়ার পরে কয়, যুবক তুমি এখানে আসো। যুবকটা যখন আল্লাহর ওলির কাছে আসলেন, আল্লাহর ওলির মুখের মধ্যে কি জানে একটা খাবার নিজের আস্তিন থেকে বের করে দিলেন। আস্তিন থেকে বের করে ওই খাবারটা যুবকের মুখের মধ্যে দিয়া দিছে। যেই মাত্র মুখের মধ্যে দিয়ে দিয়েছেন, ওই মুহূর্তে যুবকটা বলতেছেন, আল্লাহর ওলি আমারে কি জানে চাবাইয়া খাওয়াইছে গো। খাওয়ানোর পরে আমার দুনিয়াদারি ভালো লাগে না। আমার রবকে পাওয়ার, আমার নবীকে পাওয়ার জন্য আমার মনে একটা ভাষণা জেগে উঠেছে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাড়ির মধ্যে দিগিরি পার যদি কোনো পাগল আসে, ঘরের মধ্যে দমক দিবেন না, সাবধান, খবরদার। গাছের তলায়, বাসার তলায়, রাস্তাঘাটে কোনো পাগল সালা পড়ে বসে রয়েছে, দমক দিবেন না। আল্লাহর হাবিব বলছেন, যারা জীর্ণ শীর্ণ কোন রকম চলাফেরা করে, চুলমুল আউলা জাউলা, ম্যাক্সিমাম কুতুবের লক্ষণ থাকে এরকম। কার ভিতরে কি আছে বলা যায় না। এই জন্য পাগল বলে দিগির পার থেকে কোনো মানুষকে তাড়ায় দিবেন না। যদি পারেন চাল্লা ডাইল ভাত খাওয়াই দেন,
সবচাইতে বড় খেদমত হলো খাবার খাওয়ানো, মনে রাখেন। সবচাইতে বড় ভালো কাজ হলো মানুষকে খাওয়ানো। মারহাবা কোন কেন, ঠিক আছে তো? এবং একজন আরেকজনকে সালাম দেওয়া, একজন আরেকজনকে সালাম দেওয়া। এরপরে মনে রাখবেন, বাড়ির মধ্যে যদি কেউ আসে, ওই মানুষটারে দমক দিয়ে না তারাইয়া পারলে 200 টাকা দিয়ে দেন, পারলে 500 টাকা দিয়ে দেন, পারলে তার গায়ের কাপড় একটু কিনা দেন, নাইলে এক মুষ্টি খাওয়াইয়া দেন। যে সে যা চায় তাই দিবেন, দিয়াতে বিদায়ী করবেন। কার ভিতর কি আছে বলা যায় না। তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না। কিছু পাগলে মন আছে, কিছু পাগল যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা। ঠিক কিনা বলো? ওলি আল্লাহরা তেমনি হবে, বাড়িঘর সব ছেড়ে দিয়ে, খাইলে খাইছে না খাইলে নাই, রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, ইবাদতের দ্বারা, মহব্বতের দ্বারা, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা, এইভাবে সবকিছু করে মহান রবকে রাজি করেছেন যেই জায়গায়, সেখানেই তাদের সমাজী স্থল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না কেন? এবার ডাক দিয়ে বলে, কি যেন আমারে খাওয়াইছে? আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, আল বেলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এবার পাগলা খায়া ঘর ভাল লাগে না, বাড়ি ভাল লাগে না। এবার বাড়ি ঘরের জঙ্গলার মধ্যে যে আঙ্গুর ফলের বাগান ছিল, আঙ্গুর ফলের বাগান ফালাইয়া বুখারায় চলে গেছে। ওই জায়গায় যাইয়া একদিন নয়, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, ইলমুল বালাগাত, ফাসাহাত যা আছে, কোরআন হাদিস তাফসীর, সব এই দুনিয়ার যার যেই লেখাপড়াগুলো আছে, এই লেখাপড়ার মধ্যে তিনি মনোনিবেশিত হয়ে গেলেন। 750 বছর, 7.5 বছর পর্যন্ত তিনি লেখাপড়া শেষ করলেন। এই দিকটা 15 বছর, ওই দিকটা 7.5 বছর, 22 বছর। এই 22 বছর যখন গেল, এরপরে আমি এত পড়া পড়তেছি, আমি তো ওই যে কিছু খাওয়াইছে, খাওয়ার পরে একটা আল্লাহর প্রেম চলে আসে, এই লেখাপড়া তো আমার ভিতরে আসতেছে না। এই জন্য আমি বলছিলাম, আল ইলমু ইলমানে, এলম হলো 2 প্রকার, একটা এলমে জহর, এলমে বাতিন। আবার তরিকতের ভাষায় এলম 4 প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, বালাগাত, ফাসাহাতের কায়দা। এলম হলো 2 প্রকার, একটা হলো ইলমুত তাসাব্বুর, আর একটা ইলমুত তাসদিক। কিন্তু সব এলেমগুলো কিতাবে পাওয়া যায়। এমন একটা এলেম আছে রে বাবা, এটা মাদ্রাসার বারান্দায়ও যাওয়া লাগে না। আল্লাহর ওলির সাথে থাকতে থাকতে সোহবতের দ্বারা এমন একটা এলেম কলবে আসে, এই এলেমটা মাদ্রাসায় মিলে না, এই এলেমটা সরাসরি আমার রবের পক্ষ থেকে সিনার মধ্যে আসে। আল্লাহু আকবার বলেন না কেন? এই এলেমটার নাম হলো এলমে লাদুনি। এই জন্য বাবা শাহজালাল থেকে শুরু করে 360 আউলিয়ার কোনো একাডেমিক সার্টিফিকেট পাবেন না। এরা সব সময় আমার আল্লাহকে রাজি করেছেন, খুশি করেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই আল্লাহর ওলি, ওই ছেলেটা তখন চিন্তা করলেন 7.5 বছর হয়ে গেল, ওই প্রেম তো খুঁজে পাই না। এবার তিনি একজন কামেল মুর্শিদের হাতে বায়াত হলেন, যার নাম হলো হযরতে খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ কোন গেলে আর সুবহানাল্লাহ কোন গেলে, এই তো ওয়াজ শুরু হয়ে গেল। এতক্ষণে ওয়াজ আসছে, বুঝেন নাই তো? এতক্ষণে ওয়াজ আসছে। এমনি আসা যায় না, ফাউন্ডেশন করণ লাগে। ফাউন্ডেশন করলে আপনি ছাদ দিতে পারবেন, ফাউন্ডেশন ছাড়া ছাদ দিলে ছাদ টিকবে না। মাঝে মাঝে ইউটিউবে দেখা যায় ঢালাই করার সব খাইতে সব লয়ে পড়ে থাকে বাঁশ দিয়ে। এই ছেলে, এই আমি বুঝলাম না, এই যে ছেলেগুলো উঠতে জায়গায় মোবাইল টিপবার লাগে উঠতে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নওয়াজ। সুবহানাল্লাহ কয় না রে? আমার পোলাপান শান শুনলে খুব পাগল হয়ে যায়। আমি তো আগে অনেক শান গাইছি, এখন শানগুলা গায়ে কম, কিন্তু এগুলো কাইটটা নিয়ে গান বানা, এরপরে এইগুলো এডিট করে আবার হিন্দু বাড়িতে বাজা, নৌকা দিয়া পিকনিকে বাজা, পরে দোষ পরে আমার। যারা বাজনা ডুয়াইলো হেরার দোষ নাই, হেই বাফাইতে দোষ নাই, দোষ তাহিরি বাফের। পরে হেরা এই গান টান বানায়, ইনকাম করে হেরা বাস খায়। আমি এই জন্য আমি একটু সাইরা দিছি, গজল গাইলে হুজুর একটু কাটতে কাটতে গাই, যাতে তালে না মিলে।
তাইলে যাতে না মিলে। আচ্ছা আজকে যে ওয়াজ আপনি কষ্ট হইতেছে নাকি? আবার নিকন যে হুজুর ঠান্ডা ওয়াজ করে, আমি ঠান্ডা ওয়াজ করছি আজকে দিয়ে কিয়ামত করতেছি। যারা বুঝার এরা বুঝলি চল, তোরা বুঝন লাগতো, তোর তো গরম লোক হই শাহিদাররা কত তোরা খাওয়ান লাগতো না, গরম লোক খাওয়ান লাগতো না, আগে হেরা খাওয়াই। আল্লাহ আকবার কোন, যতবার তাসবিহ পড়লেন সব সওয়াব আছে। মারহাবা কোন গেলে গা। এখন একটা ইন্টারভিউ নিব একটা ছেলের কাছ থেকে। ভয় পাইতেছো না? তুমি দাঁড়াও। ছেলেটা যখন আঙ্গুর ফলের বাগানে দেখাশোনা করে তখন ছেলেটার বয়স কত? 15 বছর। তিনি যখন লেখাপড়া করতে গেলেন বুখারায় তখন তার কত বছর লেখাপড়া করলেন? 7.5 বছর। তিনি যার কাছে বায়াত গ্রহণ করলেন তার নাম কি? মাশাআল্লাহ। এখন আরেকটা কথা বলি দি মনে রেখো, তিনি কত বছর পর্যন্ত একসাথে সেবা করলেন? 22.5 বছর। কয় বছর? 22.5 বছর পরে পীর সাহেব মুরিদ লেখো, ও মুরিদ চলো মদিনায় যাই। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আল্লাহু আকবার কোন কেন? মদিনা যেতে চান কি চান না? আরো জোরে, আরো জোরে। মদিনায় গেলে গুনাহ হয় না মাফ হয়? আমরা দেশে কিছু 2 ফাতার মৌলবী আছে, এরকম মক্কা গেলেই চলবো, মদিনা যাওয়ান লাগতো না। এর কপালের মধ্যে ঠাড়া পড়ছে। আর রাসূল বলছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো সে যে চার জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। আর ওরা ওখানে যাইতে চায় না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আপনারা সবাই কণ্ঠ খুললে মনে হয় খুশি হব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা। ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাব কেউ তো যাবে না, একই দিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য বোঝে না, পাগল ছাড়া ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালোবাসার জায়গা মদিনা। বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পেশা বুজুরের পিছনে পিছনে মুরিদ যদি নবী রওজায় যায়, মুরিদের ভাগ্য কি বন্ধ হইল না খুলল? এবার উসমান হারুনি মুরিদানকে লইয়া তিনি গেলেন নবীর রওজা মুবারকে। যাইয়া তিনি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করে ঘুমাইলেন। আর ওই জিয়ারত করার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার দরবারে একজন পাগলা নিয়ে এসেছি, মেহেরবানি করে আপনি পাগলটাকে গ্রহণ করে নেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার।
এই কথা বইলা ঘুমায়া গেলেন। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব বলতেছেন, হে উসমান হারুনি, তুমি যে পাগল নিয়ে এসেছো, আমি পাগলটাকে গ্রহণ করলাম, আর এই পাগলটাকে হিন্দুলের কুতুব বানাইয়া দিলাম। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আবার উসমান হারুনি ঘুম থেকে উঠলেন, উইটা ডাক দিয়ে গো আমার মুরিদ, আমার নবীর সালাম দাও। এবার উসমান হারুনি কথা শুইনা আমার নবীর তার মুরিদে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমার নবীর যখন তিনি সালাম দিল, আমার নবীর সাথে সাথে রওজার ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিছি। শেফা শরীফের হাদিস, হুজুর শেফা শরীফের মধ্যে আছে, যারা নবীর উপরে মুহাম্মদে দুরূদ পড়ে, হোক নবীর রওজার সামনে, হোক পৃথিবীর শেষ প্রান্তে, যারা নবীর উপরে মুহাম্মদে দুরূদ শরীফ পড়ে, আমার নবী বলে আমি তার দুরূদের আওয়াজ নিজের কানে শুনি। আমি নবী তার চিনি, আমি নবী তার বাপেরও চিনি। কিয়ামত পর্যন্ত তাদের নসল দিকে কে দুনিয়াতে আসবে, আমি নবী সব চিনি। আর আমার লোকেরা এখন কয় কি জানেননি, নবী নাকি মরা অবস্থায় রওজায় পড়ে আছে। নাউজুবিল্লাহ। নবী নাকি শোনার ক্ষমতা নাই, নবী রওজায় নাকি ফেরেশতারা নিয়ে পৌঁছায়া দেয়, নবী নাকি শুনে না। ও আপনারা কেমনে জানেন না সত্য গোপন করেন? হাদিসের মধ্যে আছে, এটা আমরা জানি, কেউ দুরূদ পড়লে ফেরেশতারা নিয়ে পৌঁছায়, এটা হলো নবীর শান নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ। আর আমার নবী নিজেও শুনে, আমার নবীকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার নবী ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম যা আছে সব কিছু আমি নবীর হাতের তালুর মধ্যে দেখতে পারি। মুরাদনগর ভাঙ্গুরা দিঘির পাড় থেকে নবীর রওজা মুবারকটা অনেক দূরে, কিন্তু আমার নবীর জন্য দিঘির পাড় দূরে নয়। আমার নবী হলো ইমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। আরো যখন ঠিক কিনা বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরে তুমি দেখবা কিভাবে? তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর হযরতে জালালউদ্দিন সুয়ুতি তার চোখের মধ্যে লাগিয়েছেন সিদ্দিক আকবরের চশমা। এই জন্য তিনি অনেক দূর থেকে আমার নবীকে 75 বার সশরীরে দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহু আকবার, জোরে গন। নবী দেখার ক্ষমতা আছে না? আছে। আল্লাহ নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। রাসূল একদিন ওয়াজ শুরু করছেন, করতে করতে এমন ওয়াজ করছেন কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব বলছেন। লাস্টে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে সেটাও বলে দিয়েছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, আর না হয় কেউ বলে গিয়েছেন। কিন্তু নবীকে ইলম দিয়েছেন কে? আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূলুল্লাহকে সব শিক্ষা দিয়েছেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত ইলম আমার নবীর সিনাকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজিকে আমাদের মতো নবী রওজা মুবারক থেকে উত্তর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আশেক যারা তারা কানে শুনে, ঠিক কিনা বলেন? জন্ম আমার নবীর যুগে, মারহাবা কইতেন না? মারহাবা কইতেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হাসিত বেশে
হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল আমার প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ আমার যোগ বাইরে কণ্ঠ খোলেন দয়াল নবীর পিছে নামাজ আসল কথা কইতাম নি পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নবী শোনার ক্ষমতা আছে না নাই যিনি শুনেন তিনি পাশে ঠিক কিনা কোন যিনি শুনেন তিনি পাশে মারহাবা কোন এই পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি ঠিক কিনা নবীর শান গাইলে নবী কি খুশি না বেজার পাঁচ ওয়াক্ত নামাজে দাঁড়ায় গেলে নবী কি খুশি না বেজার নবীর উপরে দরুদ পড়লে নবী কি খুশি এরপরে আমার নবী বলে হে মঈনুদ্দিন আমি তোমার সালামের জবাব দিলাম আর তুমি এমন একটা জায়গায় যাবে যে জায়গার মধ্যে আল্লাহর নাম নেওয়ার কেউ নাই আমি নবীর নাম নেওয়ার কেউ নাই আমি সেই জায়গায় তোমাকে হিন্দুলের কুতুব বানাইলাম এবার খাজা গরিবে নওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো স্বপ্নে বলতেছে আমি তো কোনোদিন সেখানে যাই নাই কিভাবে যাব এই কথা বইলা তিনি যখন ঘুমায় গেলেন ঘুমের ঘরে আমার নবী এসে রুট ম্যাপটা দিয়ে দিলেন আর একটা আনার ফল দিয়ে দিলেন ওই লোকটা ঘুম থেকে যখন উঠে গেছে উঠার পরে রুট ম্যাপটা পাইয়া ওইটা দেখতেছেন আমার নবী যে বলে আঙ্গুর আনার ফল দিছেন ওইটা দেখতেছেন আনার ফুলটা তার মাথার পাশেই পড়ে আছে আর জোরে জোরে কন্না আল্লাহু আকবার ওই যিনি নবীকে সালাম দিলেন সব ফালাইয়া বুখারা চলে গেছে উসমান হারুনির কাছে মুরিদ হয়েছেন ওনার নাম হলো হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপর এখান থেকে তিনি যাবেন দিল্লিতে কিন্তু কিভাবে যাবেন তিনি প্রথম গেলেন একজন আল্লাহর ওলির কাছে যার নাম হলো হযরতে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুসাইসা কইতাম নি বাজান মুসাইসা আইয়ুব নবী ইউসুফ और जुलेखा आद आशिक आशिका लाइली मजनू जोपे इसका इल्लल्लाह जोपे इसका इल्लल्लाह मा फातेमा हासन हुसैन खाजा उस्मान हारूनी मा फातेमा हासन हुसैन खाजा उस्मान हारूनी शेख मोहम्मद कुतुबुद्दीन अब्दुल कादिर जिलानी मुर्शिदेरी धूला आमी पड़ब गलार माला मुर्शिदेरी माला आखिराते पाए जेन तुम्हारे बोलो आखिराते पाए जेन तुम्हारे बोलो ओ गो आमार बड़ पीर पीराने पीर दस्तगीर गो आमार पीराने पीर दस्तगीर नयन जोराई तुम्हार दीदारे बोलो नयन जोराई तुम्हार दीदारे जे जारे सीने है तारे किने তুমি তো বলি আল্লাহর মাজারে যাও না তুমি শুধু চেষ্টায় আছো কোন জায়গায় মাজারটা আছে মাজারটার পাশে একটা মাদ্রাসা করতে পারবা এই মাজারের টেহারি খাইবার লাগে এমনি ফতোয়া দিবা যে এখানে হারাম বেদাত শিরিক শিরিক আর মাদ্রাসাটা কইরা ওই বাক্সের টেহারি গামলাটা বইরা গরু ছাগল যা আছে সব তুমি খাইতাছ পীর ফহির দিকে খাইতাছ আবার ফহিরের বিরুদ্ধে কথা কও এগুলো হলো ওরে বাটফার জুতা চুর অনেক ভালো ইমান চুর অনেক খারাপ জুতা চুর অনেক ভালো কিন্তু নাই দীক্ষা জুতা চুরি করছে ইমান চুর খুব খারাপ